পশ্চিমবঙ্গে অবস্থানকারী গভীর নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিম দিকে সরতে সরতে এবং শক্তি হারিয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 21শে আগস্ট 2026। ঘড়িতে এই মুহূর্তে প্রায় 7:30 বাজে। সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন রাজস্থানের ওপর দিয়ে একটি মনসুন ট্রাপ নিউ দিল্লি হয়ে উত্তরপ্রদেশের ওপর অবস্থিত এই নিম্নচাপের কেন্দ্র দিয়ে বিস্তৃত হয়ে দীঘা উপকূল পর্যন্ত বিস্তৃত এবং তার দক্ষিণে আরও চলে গিয়ে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে চীন সাগরের ওপর একটি শক্তিশালী টাইফুন অবস্থান করছে। এর ফলে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্যাংককের ওপর দিয়ে চীন সাগরের দিকে ছুটে যাচ্ছে। এই নিম্নচাপের কেন্দ্রের দিকে জলীয় বাষ্পকে কনসেন্ট্রেট করছে, ফলে বঙ্গোপসাগরে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম জন্ম নিতে পারছে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর একটি ছোট্ট ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সার্কুলেশন অবস্থান করছে। নিম্নচাপ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে এই মুহূর্তে রোদের দেখা মিলছে। এই মুহূর্তে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখাকে কেন্দ্র করে বাতাস এই অঞ্চলে কার্ভ করছে বা ঘুরছে। উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ অবস্থানকারী নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং পশ্চিমের দিকে আসা জলীয় বাষ্পহীন বায়ু অর্থাৎ শুষ্ক বায়ু মৌসুমী অক্ষরেখার এক প্রান্তে ধাক্কা খাচ্ছে এবং জলীয় বাষ্প বায়ু অন্য প্রান্তে ধাক্কা পাচ্ছে। ফলে যে সমস্ত অঞ্চলে এই সমস্ত বায়ু সরাসরি মুখোমুখি হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। নিম্নচাপ চলে যাওয়ার পর এই সমস্ত অঞ্চলে রোদের দেখা মিলছে এবং বৃষ্টিপাত হচ্ছে না। ফলে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ার কারণে বাতাসে ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং গরমও খুব বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে যখন ঘড়িতে প্রায় 8টা বাজে, সেই মুহূর্তে কলকাতা তাপমাত্রা 33°C হলেও ফিলস লাইক টেম্পারেচার বা গরমের যেটা অনুভূতি, সেটা প্রায় 42 থেকে 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ফলে বুঝতেই পাচ্ছেন ভ্যাপসা গরমের পরিমাণ অত্যন্ত বাড়ছে। বাংলায় ভাদ্র মাসের গরম নিয়ে একটি বিখ্যাত রয়েছে। এই গরমকে কাজে লাগিয়ে এবং বাতাস উপস্থিত ধূলিকণা কাজে লাগিয়ে ঠান্ডার ক্লাউড বা কিউমুলো নিবাস মেঘের সৃষ্টি হবে, যা বাতাসে ধূলিকণাকে আশ্রয় করে স্তরে স্তরে জমবে এবং অনেকটা উচ্চতা পর্যন্ত উলম্ব দারুণভাবে সৃষ্টি হবে। ফলে মেঘের সৃষ্টিতে কোনো কোনো স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। যে সমস্ত অঞ্চলে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সমস্ত অঞ্চলে বৃষ্টি হওয়ার ফলে সেই দুর্ভোগ আরও বাড়তে পারে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘ ছাড়া প্রায় পশ্চিমবঙ্গ পুরোপুরি ফাঁকা। উত্তরবঙ্গের দিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের দিকে ঘন কালো মেঘ অবস্থান করছে। নিম্নচাপের কারণে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম, চীন সাগরের টাইফুনের কারণে বঙ্গোপসাগর এমনকি আরব সাগর থেকেও জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই নিম্নচাপের কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। ফলে ছেঁড়া ছেঁড়া মেঘের সৃষ্টি হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে জলীয় বাষ্পকে নিজের দিকে টানছে। এই টাইফুনটি আগামী দিনে সরতে সরতে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে চলে আসতে পারে। ফলে এই নিম্নচাপের ঘূর্ণাবর্ত পুনরায় বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের সৃষ্টি করতে পারে আগস্ট মাসের শেষের দিকে। এই মুহূর্তে সম্ভাব্য বৃষ্টি দেখলে দেখা যাচ্ছে আজ বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে। একটা অঞ্চলে হতে পারে, অপরটায় নাও হতে পারে। হয়তো পূর্ব মেদিনীপুরের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হলো, আবার উত্তরাঞ্চলে কিছুই হলো না। কলকাতার দিকে সৃষ্টি হলো কিন্তু হাওড়া হুগলিতে কিছুই হলো না, এরকমও দেখা যেতে পারে। আগামীকাল শনিবারও উপকূলবর্তী এলাকা থেকে বৃষ্টির পরিমাণ ঢুকতে পারে এবং তা ধীরে ছড়ে যেতে পারে মেঘ বাড়লে। রবিবারও একই পরিস্থিতি থাকতে পারে। দুপুর থেকে বিকালের দিকে বৃষ্টির পরিমাণ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সময় মুহুর্মুহু বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে। যেমনটা বলছিলাম, এই বজ্রগর্ভ মেঘে যেখানে বৃষ্টি হবে কিন্তু সেখানে ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি অবস্থান করবে, ফলে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে আগামী দিনে। সম্ভাব্য বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গ উপকূলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রায়
50 মিলিমিটার, অর্থাৎ আগে যে বৃষ্টি দেখা যাচ্ছিল তেমনটা বৃষ্টি হবে না, কিন্তু যেখানে মন্দা পরিস্থিতি রয়েছে সেখানে এই বৃষ্টির পরিমাণ হলে আবারও বন্যা পরিস্থিতি অবনতি সৃষ্টি হতে পারে। এটা সম্বন্ধে এই ছিল আজকের ওয়েদার আপডেট। আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির হতেও পারে, কিন্তু জোরালো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, কিন্তু বজ্রকর ভূমিকে বৃষ্টিপাত ঘটবে। ফলে যে সমস্ত চাষি ভাইরা মাঠে দুপুরবেলা কাজ করেন তারা আকাশে মেঘের গর্জন এবং মেঘের ঘনঘটা দেখলে নিরাপদ আশ্রয় গ্রহণ করবেন। এই ছিল আজকের ওয়েদার আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।